আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের কিন্তু সামনে রয়েছে প্রি টেস্ট পরীক্ষা। হয়তো অনেকেরই প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, কিন্তু অনেকেরই আবার কিন্তু আগামী মাসের 3 তারিখ থেকে প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। তো যাদের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আপনারা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। আমরা কিন্তু আপনাদের জন্য চূড়ান্ত সাজেশান, একেবারে চূড়ান্ত সাজেশান, আমরা ফাইনাল সাজেশানটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকের পর্বে আমরা দেব হাদিস শরীফের সাজেশান। ইনশাল্লাহ এখান থেকে আপনাদের শতভাগ একবারে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে, এবং আমরা সাজেশানটি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের জন্য এটা অত্যন্ত হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে প্রত্যেকে একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট ভাই বোনরাও জানতে পারে। তো আমরা এখন যে সাজেশানটি আমরা শুরু করছি। তো শুরুতে আমরা জানবো মানবন্টন। হাদিস শরীফের মানবন্টনে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস বহু নির্বাচনী প্রশ্ন। 40টি প্রশ্ন থাকবে। প্রথমে 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে কিন্তু 1 করে নাম্বার। তো 40টি প্রশ্নের জন্য 40 নাম্বার প্রশ্ন। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে হাদিস শরীফ কিন্তু সৃজনশীল না। কোরআন শরীফ কিন্তু সৃজনশীল, কিন্তু হাদিস শরীফ সৃজনশীল না। এটি কিন্তু রচনামূলক। এটি কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পাশ করতে হবে না। আপনাদেরকে অবশ্যই যে 100 নাম্বারের মধ্যে 5 নম্বর পেতে হবে, অর্থাৎ 30 নাম্বার আপনাদেরকে পেতে হবে। তো রচনামূলক প্রশ্ন রয়েছে 60 নাম্বার। তো 60 নম্বর প্রশ্ন কীভাবে সেটি অবশ্যই আপনারা জানেন। সেখানে অনুবাদ থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তাহকিক থাকবে। তো এ পর্যায়ে সাজেশন মূল হাদিস নাম্বার, আপনাদের যে মূল বই রয়েছে সেই মূল হাদিস নাম্বারে যে হাদিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই হাদিসগুলো আমরা এখানে নাম্বার দিয়ে দিয়েছি, যেমন 12 নাম্বার, 13 নাম্বার, 16, 26, 19, 34, 40, 42, 45, 48, 46, 57, 73, 76, 80, 82, 85, 87, 95, 96, 132, 138, 198, 202, 204, 205, 206, 219, 221, 220, 222, 224, 226, 229, 230, 275, 276, 279, 280, 303, 305। এই হাদিসগুলো আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই হাদিসগুলোর অনুবাদ পড়বেন এবং হাদিসের সাথে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা পড়বেন, এবং হাদিসের সাথে যে তাকিকগুলো রয়েছে বিভিন্ন সনে এসেছে সেই তাকিকগুলো আপনারা পড়বেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো নাম্বার, আপনারা ভালো কমন ফেলতে পারবেন। তো এরপর আমরা আলোচনা করব উসুলে হাদিস। উসুলে হাদিস আপনারা জানেন, উসুলে হাদিসে যে নাম্বার রয়েছে। তো এখানে উসুলে হাদিসের যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যেমন হাদিস, সুন্নাহ, আসার কাকে বলে, এগুলো কিন্তু সংজ্ঞা দিতে হবে। সনদ অনুসারে ভিত্তিতে হাদিসের প্রকারভেদ, সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বর্ণনা করো। এরপরে মাশহুর হাদিস, আজিজ, গ্যারিব, মুনকাতে, এই হাদিস যে পরিভাষাগুলো রয়েছে এগুলো কিন্তু সংজ্ঞা দিতে হবে। এরপরে মাওকুফ, মুরসাল, মাকতু এর হাদিসের সংজ্ঞা, এর সংজ্ঞাগুলো দিতে হবে। এরপর জাল হাদিস বলতে কি বোঝায় এবং জাল হাদিস প্রণয়নের উল্লেখযোগ্য কারণগুলো লিখো। তো এখানে আমরা 5টি প্রশ্ন আপনাদের জন্য সিলেকশন করেছি। মুখস্থ হাদিস 7, 20 এবং 26।